আজকে থেকে তুমি খাইছো ধরা, স্কুল তোমার শুরু। বাসায় এত আনন্দ করে আসার পরে ঢাকা শহরে সবকিছু মরা মরা লাগতেছে, ভাল লাগে না। এই সাইডের জানালাগুলো মানে হিট হয়ে এই ঘরে মনে হচ্ছে কি এই ঘর আর ওই ঘরে কেউ থাকতেই পারবে না। একটা অনেক বড় ভুল ছিল লাইফে, তখন অনেক খারাপ লাগতেছিল। কাকে বেশি মনে করতেছিল? নেগেটিভ সাইডও আছে। যদি খারাপ পরিবেশ পায় বাচ্চা শেষ, ধ্বংস। এটা যে কতটা শান্তির। আমি জীবনে অনেকে মানুষের ডিসিশনে ঠকছিলাম, তখন থেকে আমি বলছি আর কোনোদিন আমি কারোর ডিসিশনে ঠকবো না। মিষ্টি কুমড়ার বিচি, কাঠবাদাম, কাজু বাদাম, সাদা তেল। এই হলো আপডেট। আমি মনে করি আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল। অনেক কিছু শিখলাম এটা থেকে, অনেক মজা, অনেক ভয়ঙ্কর স্বাদ। বানানো যায় তো অনেক, কিন্তু ওভেনে সময় লাগে অনেক। ভাত তরকারির থেকে বেশি যেই জিনিসটা খাই সেটা হচ্ছে লিচু। আমার লিচু শেষ। ঢাকায় যে আনছিলাম আমি খুঁজতেছি লিচু এর মধ্যে আছে নাকি। বেঙ্গল মিটের এই সসেসটা একবারে কাবাব কাবাব লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু এত তাড়াতাড়ি বাসা থেকে আসলেন কেন, আপনার ছেলের স্কুল তো আরও দেরি আছে খোলা। আমি আপনাদেরকে মিথ্যা বলবো কেন বলেন, আমাদের বাবুর স্কুল এক তারিখ থেকে খোলা। সাইফান তো ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামের এবার ছুটি নাই। আপনারা অনেকেই বলছেন সাইফানের বাবা চাকরি করে না, তারপরে হলো আপনারা কেন ঢাকায় থাকেন। আসলে ওর সারা জীবনই চাকরি আছে আল্লাহর রহমতে। আর ইউটিউব তো আমার শখ করে করা, এই জন্য ইউটিউব ফেসবুক আস্তে আস্তে করে আপনারা পছন্দ করছেন, এরও শাখা প্রশাখা ছড়াইছে। এই জন্য এটা এখন মনে করেন আপনারা যে সবাই যে আমাদের ইউটিউব আর ফেসবুকই হচ্ছে মেইন। আসলে না, আমাদের জীবনে আরও অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। সাইফানের বাবার চাকরিও আছে। এই হোম অফিসটা আগে ছিল না, যখন আমার সাইফানের হাতে সমস্যা, আমার যখন থেরাপিতে বারে বারে হাসপাতালে যাওয়া লাগতো, তখন আমাদেরকে ফখরুল ভাই ওই সুযোগটা করে দিছিল। সাইফানের আজকে থেকে ছুটি শেষ। আমরা একটা গান বানাইছি, সাইফান তোমার ছুটি শেষ, আজকে থেকে তুমি খাইছো ধরা, স্কুল তোমার শুরু। ও সাইফান তোমার ছুটি শেষ। সাইফান খেপে খেপে যাচ্ছে। সাইফানকে আরও 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 অনেক গান বানিয়েছিলাম। এই মাত্র সাইফানের আম্মুর গান রিলিজ হয়েছে। একটা মাত্র রুটি দেই, সে আবার সেখান থেকে পিস বাসায় আনে। দেখি ঠান্ডা, আর একটু ঠান্ডা হোক। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি জুতা পরো, ব্যাচ পরে দিই। আসো দেখি ব্যাচটা পরে দিই। জুতা পরাই দিব না পরবো? মন খারাপ করে তো লাভ নেই বাবা, স্কুল যাইতেই হবে। দেখবা স্কুলে গেলেই ভালো লাগবে, সব বন্ধু বান্ধব ঈদের পরে দেখা সেই লাগবে। কিরে তুই কেমন ছিলি, কেমন ঈদ কাটলো? সবার সাথে গল্প ম্যাচকে পেয়ে তো সাইফান আজকে খুশি হয়ে যাবে। কত পাইছে রে? 9। কি সাবজেক্ট এটা? লিটারেচার। বাড়ি থেকে কলা নিয়ে আসতে আসতেই দেখেন কেবল একটা দিন, তাই কলা শেষ। গরম, অনেক গরম। ঢাকার গরম ঈশ্বর দিকে হার মানাচ্ছে। আসসালামু আলাইকুম সাইফান, কি অবস্থা? এলাকা এরকম ফাঁকা আমি লাস্ট কবে দেখছি মনেও নাই। কোভিড ভাব। আসসালামু আলাইকুম। এরকম ফাঁকা দেখি নাই অনেস্টলি স্পিকিং। তার মানে আসলে সাইফান কোনো স্কুল খুলেই নেই, শুধু ইংলিশ মিডিয়ামগুলা। আজকে তো মিসরা তেমন কিছু করবে না, একটু চিল করবো, বুঝো না? আবার করতেও পারে। এখন সাইফানদের ক্লাস পার্টি হবে, তারপরে কুকিং হবে, আর কি যে হবে আস্তে আস্তে, না সাইফান? এই জুন মাসটাই সাইফানদের ক্লাস হবে, তারপরে আবার সামার ভেকেশন প্লাস সেশন চেঞ্জ। সাইফান ক্লাস 3-তে উঠে যাবা। ওরে ভাই, সেই আবার সেই যুদ্ধ। বই কিনো, খাতা কিনো, স্টেশনারি কিনো, তারপরে আর কি বলো তো সাইফান?
ইউনিফর্ম চেঞ্জ যদি হয়, ইউনিফর্ম এই প্রতি বছর এটা একটা বলতে গেলে দেখেন প্রতিটা মানে জীবনের 12টা মাসে কিছু না কিছু হইতেই থাকে। আর আজকে এখানে অনেক ফাঁকা। আজকে এখানে সর্বোচ্চ ফাঁকা, মানে আনবিলিভেবল ফাঁকা। অফিসও কি খুলে নেয়? অফিস তো খুলছে, হয়তো বা অনেকে এক্সট্রা ছুটি নিচ্ছে। আপনি কালকে আসছেন ভাই ঢাকায়? আজকে তোমাদের ক্লাসেও কম স্টুডেন্টরা আসতে পারে, তাই না? এখানে পাপা আম্মুর দইয়ের রেসিপি খেয়ে আসার পর থেকে বারে বারে আমাকে বলতেছে তুমি আমাকে ওইভাবে একটা কিছু বানাই দাও। একটু অন্যভাবে আজকে আমি বানাচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে কাটছি, ডিম সিদ্ধ করতে দিছি। জম্পেশের ঘি লাগবে। ঘি না দিলে রেসিপিতে দর্শকরা যা কমেন্ট করে, ঘি দিলেন না, এই জন্য ঘি রেডি। নতুন ব্যাচের ঘি, ব্যাচ নাম্বার হচ্ছে J26003। যদি কেউ এই ব্যাচের ঘি পেয়ে থাকেন কমেন্টে জানেন, আমরা তাহলে একই ব্যাচের ঘি খাচ্ছি। হ্যাঁ, আম্মুরটা একটু মনে হয় আলাদা না? হ্যাঁ, আম্মুরটা হচ্ছে আলাদা। আমাদের এই ঘিটা কিন্তু অনেকদিন হচ্ছে আসা, খোলা হচ্ছে আজকে। আমরা বাড়ি গেছি না, এই জন্য আমরা খুলতেও পারি না। অনেক মনে হয়েই গেল আসা। আর ডিসক্রিপশন বক্সে তো লিংক থাকবেই, সবসময়ই থাকবে। আপনারা যখনই ইউটিউবের কোনো ভিডিও অন করেন, বেশিরভাগ ভিডিওতে ইনশাআল্লাহ এই আমার এই বোতলটা আঘাত পাইলে কিভাবে? আমার এই বোতলগুলি এত পছন্দ, ঢাকনাটা খুলো। পড়ে গেছে হয়তো। ঠিক হয়, এটা কোনো ব্যাপার না। নষ্ট হয়নি, কিন্তু একটু আঘাত পাইছে বোতলটা। ভাইয়ের প্যাকেজিংটা অনেক সুন্দর। এই যে এই অন্য ঘিয়ে না এরকম থাকে না। এই রেসিপিটা মাস্ট ট্রাই। এটা পাগলা রেসিপি। কাটা ডিম খাচ্ছি, কুসুম এভাবে দিলাম, কি যে লাগতেছে, এটা না বানাইলে বুঝবেন না। ওহ, শাহি ফ্লেভার। ঘিয়ের হালকা ঘ্রাণ, সাথে হলো ধনিয়া পাতা, এত সুন্দর ব্যালেন্স করছে। এদিকে ডিমও খাচ্ছি মনে হচ্ছে, কিন্তু গ্রেভিটা অন্যরকম লাগতেছে। একটু টক, একটু মিষ্টি, মানে মিষ্টি তো দেই নাই, কিন্তু তারপরে না কেমন জানি ঘিয়ের থেকে ওই সুন্দর একটা সাটেল ফ্লেভার দিচ্ছে, ভালোই লাগলো। মানে সাইফান তো নাই স্কুলে, সাইফান থাকলে ও খুব পছন্দ করতে এটা। সাইফান তো কুসুম খাইতেই চায় না। আমরা অনেকেই সকালে ডিম খেতে বিরক্ত হয়ে যাই, আর সাইফানের পাপার তো 3টা করে ডিম খাইতে হয়, একদম ওর জন্য পারফেক্ট। আর টক আপনারা দইও আছে। ভালোই লাগলো। টক মিষ্টি। এক আপু কমেন্ট করছে আপনার মামার আগা আমগুলো দেখে মনে হচ্ছে টক হইতে পারে। কিছু আম খুবই মিষ্টি, 2-1টা টক, টক মিষ্টি। অনেক রোদ তো, ওর কষ্ট হয়। ও কি করে জানেন, একবারে এই যে খেয়ে দিয়ে ওই ছাউনিটার মানে ট্যাঙ্কের নিচে যায় থাকে, আবার ডাকতেছে। রুটি দিলাম, লালাটা রুটি পছন্দ কম, সবাই তো রুটি খাইছি, ডিম খেয়ে ফেলছি। সাইফানের ব্যাপার ঠান্ডা লাগছে, একটু আদা চা করে দিই। আদা, লং, তারপরে হলো গোলমরিচ একসাথে দিয়ে একবারে আদা চা দিই। আজকে চায়ে দারচিনিও দিয়ে দিলাম। এই যে ফুড ভিলেজে যখন আসি তখন ওই যে ভাইয়াটার চা খাই, উনি দারচিনি দেয়, ঘ্রাণটা ভালোই লাগে। ঢেঁড়স ভাজি না চচ্চড়ি? তুমি কোনটা খাবা? ভাজি করতে পারে। ভাজি। ঢেঁড়স ভাজি কাটি। আর এদিকে কালকে আমি আমার নিজের ভিডিওটাই দেখি নাই, মোবাইল সেট করছি, সুন্দরভাবে মোবাইল সেট করছি যে আমার ভিডিওটা দেখি, একটু প্লে করছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেখি এখন আপনাদের সাথে পরে কথা বলি, চা খাই, একটু রান্নার কাজ আগাই নিয়ে এই ফাঁকে। ভাইকে ফোন দিছিলাম যে ভাই পাখি পাঠায় দেন লিফটে। ময়না মিঠু, কি অবস্থা? ময়না মিঠু, ঘোরা বেড়া শেষ ময়না মিঠুর? কেমন কাটলো ঈদ মোবারক? কেমন কাটলো ঈদ ময়না মিঠু তোমার? মাশাআল্লাহ, ময়না মিঠু ভালোই আছে আলহামদুলিল্লাহ। ভাইয়ের কোরবানির মাংস দেওয়া হয় নাই।
কটা আম সাথে দিয়ে দিব। কলাগুলো পেকে কি হয়েছে, ভাইকে চারটা খুলে দেই, এর সাথে আর থাকবে না, না হলে এগুলা আজকে কেক বানাইতে হবে, এর ছাড়া উপায় নেই। এবার আসার সাথে সাথে দীপু ভাই ছিল না দেখে মাংসটা দিতে পারি নাই। আজকে দীপু ভাই আসতে দীপু ভাই, কাশেম ভাই আর সুজন ভাইয়ের মাংস পাঠাই দিলাম। প্রতিবার বাসায় নিহারি কলিজা এগুলো খেয়ে আসা হয়, এবার সময় পাইনি। আম্মু আমাকে নিহারি কাঁচা দিয়ে দিছে, মানে এই যে পায়াগুলো, তারপরে কলিজা দিয়ে দিছে, কইছে তুমি রেসিপি বানাবা আর খাবা, আমাকে তাই বলছে। অল্প তেলে ঢেঁড়স ভাজি, এভাবে করে একটু কেড়ে পানি ছিটা দিতেই হবে, উপায় নাই। ঝিঙ্গা রাখলেও খাওয়া যাবে না, একবারে ভাবতেছি ঝিঙ্গা ভাজিও করে রেখে দিই। আর এই যে ঢেঁড়স তো দিছি অনেকগুলো। সবজি বেশি কিনলে রেখে খাওয়ার বুদ্ধি নেই, গরমের দিন না, কাউকে সাইফানের বাবা এখন অনেক সবজি খায়। ঢাকায় এসে কাজে লাগতেছে সব। ঈশ্বরদীতে ঈদের আগে ঢেঁড়স 10 টাকা, ঈদের পরে ঢেঁড়স 15 টাকা কেজি। আর এটা মনে হয় আব্বু 2 কেজি 45 টাকা না 35 টাকা দিয়ে আনছে, আমার গল্প শোনাইল। অথচ ঢাকায় 60 টাকা 70 টাকার নিচে নেই। আমার কাছে ঝিঙা হলো মাছ দিয়ে খুব ভাল লাগে। কি পরিমাণ গরম যে ঢাকায়, গরমে একদম কিছু ভাল লাগে না, ছটফট লাগতেছে। ঝিঙার খোসাতেই বেশি চলে যাচ্ছে, ঝিঙা হয়ে যাচ্ছে একদম অল্প। বুকের মাংসের এই চোরাই হাড্ডিটা এত বিপজ্জনক, এটা মাংস খাওয়ার সময় মাঝে মাঝে গলায় লাগলে খুব কষ্ট। আমি এই জন্য বুকের মাংস কাটার সময় হাড্ডিটা ফেলে দিই। বাসায় এত আনন্দ করে আসার পরে ঢাকা শহরে সব কিছু মরা মরা লাগতেছে, ভাল লাগে না। 2-1 দিন লাগবেই, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খালাম্মারও ভাল লাগতেছে না, আম্মুরও ভাল লাগতেছে না। আজকে সাইফানি স্কুলে যাওয়ার সময় কাঁদো কাঁদো, আমি যখন রেডি করতেছি তখনই মুড অফ, তখন ওই যে গান গেয়ে ওর মন ভালো করার চেষ্টা করছি, তাও দেখি মনটা খারাপ। আর আনন্দে থাকলে মনে হয় যে পড়ালেখা রুটিন সেটাকে আর মানতে মন চায়, সবারই জীবনে তাই। ঘুরতে লাগে ভালো, বাসায় লাগে না ভালো। কেউ বিশ্বাস করবে এখানে 2 কেজি ঝিঙা ভাজি করা হয়েছে, একবারে কমে গেছে। আর আজকে মাংসতে তেল দেব না, কারণ তার ঝিঙা ভাজিতে তেল দিছি, ঢেঁড়সে তেল দিছি, জাস্ট খালি মা খায়, বসাই দিলাম। একটু টক দই দিব আমি একটু পরে, নরম নরম কোমল ভাজি, একটু হলো টক দই দিয়ে দিলাম। অতিরিক্ত পরিমাণ গরম লাগতেছে, চা খাইলে আমি জানি আমার একটু গরম কম লাগবে। কফি নিলাম, সকালে কফিও খাইনি, মাথাটাও ভার করতেছে। গরমে খারাপ লাগতেছে, তাকেও দিলাম কফি। 1 চামচ চিনি আছে, 1 চামচের একটু কমই দিয়েছি তোমারটায়। গতকালকে সকাল থেকে যে গলা ব্যথা ছিল, সন্ধ্যার পরে কিন্তু আমি যখন ট্রেডমিলে হাঁটছি
তখন অলমোস্ট কয়টা 9টার দিকে, তখন শরীরটা কিন্তু আমার ভালো ছিল, সকালেও ঘুম থেকে উঠে ভালো লাগতেছিল। এখন হঠাৎ করে ঘন্টাখানিক আগে দেখতেছি আবার একটু দুর্বল লাগতেছে, মানে ভাবছি ট্রেডমিলে হাঁটবো, তো কিছুক্ষণ আবার শুয়েছিলাম, তো বুঝতেছি না কেন এটা হচ্ছে আমার সাথে এরকম। সে এই যে মেঝেতে শুয়েছিল। হ্যাঁ, গলা ব্যথা একটু কমছে, কিন্তু এই জায়গা ব্যথা আছে। আমাদের এসি অফ করে শুইতে হবে, ফ্যান হালকা দিতে হবে, বুঝছো? এসিটা ভোরে ঠান্ডা আমরা তো বেশি হয়, ওভেনের মধ্যে বসেই আছি, গরমটা কি পড়ে। আর এই রুমে বিছানায় ঘুমানোই যায় না। একটার পরে কি হয় এই রুমে? আগুন। এই সাইডের জানালাগুলো মানে হিট হয়ে এই ঘরে মনে হচ্ছে কি এই ঘর আর ওই ঘরে কেউ আমার থাকতেই পারবে জীবনের না। একটা অনেক বড় ভুল ছিল লাইফে, সেটা আপনারা কোনোদিন ভুল করবেন না, সেটা হচ্ছে 1 টনের এসি কিনবেন না যদি আপনারা টপ ফ্লোরে থাকেন। আমাদের রুম ছোট, ভাবছি 1 টনে কাজ হবে, ভাই 1 টনে কাজ হয় না। না খারাপ না, চলে সেভেন চালানো তো চাই। চলে, কিন্তু 1.5 টন হইলে আরো ফাস্টার ঠান্ডা হবে, আরো এফিশিয়েন্ট হবে, এটা আমার ধারণা। সো আপনাদেরকে রিকোয়েস্ট রইল, যদি কোনোদিন এসি কিনেন 1 টন কিনতে পারেন, যদি রুম ছোট হয়। বাট আবার যদি গ্রাউন্ড ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোর না, মানে ছাদের নিচে না, তোর এসি ভালো লাগে না, আল্লাহর বাতাসের উপরে ভালো লাগে না স্যার। তোমার এখন তুমি আগুনওয়ালা বাড়ি নিছো, দাও দাও আগুন জ্বলতেছে, তোমার এসি লাগবেই। সব মরিচের বোটা ছিঁড়ে ফ্রিজে রেখে দেই, একবারে পানি শুকায় গেছে। আর আম যেগুলো পচে যাচ্ছে, এই যে এগুলো কেমন জানি পচে পচে যাচ্ছে, একবারে কেটে এক বক্স রাখি, এগুলো খারাপ হয়ে যাচ্ছে। এই কটা বেশি পাকা, এগুলো ফ্রিজে রাখবো, আর এগুলো এখনো কাঁচা। এই যে এই 3টা হচ্ছে খালামার গাছের, আর এই 7টা হচ্ছে সাইমা খালামা দিছে, আর এই 4টা হচ্ছে রিনা আপা দিছে। এগুলো কাঁচা, খালামার 3টা ফ্রিজে রাখতে হবে। এগুলো একটু মিষ্টি কম, লক না। আমি ব্যাগ থেকে লেবু আর কচু বেরি করি নাই। আব্বু কতগুলি লেবু আনছে, বিশাল বড় বড়। সব ফ্রিজে রেখে দেবো লেবু। লেবু অনেকদিন রেখে খাওয়া যায়। ময়না মিঠুর জন্য আব্বু নিয়ে আসতে বরবটি। এই যে তোমরা তো ছিলে না, তোমাদের দাদু ভাই কি দিছে তোমাদের জন্য, গিফট পাঠাইছে। সব হলুদ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। সকালবেলা দাদু ভাই ঢেঁড়স খাইছে আসা মাত্রই, কি সুন্দর করে বিচিগুলো খায় দেখেন। হয়েছে। ময়নাকে আবার এইভাবে দিলে ময়না খাবে না, ময়নাকে যে একবারে বিচি এভাবে করে করে একটু বের করে দিতে হবে। নাও দাদু ভাইয়ের ঢেঁড়স খাও। তো সুন্দর করে বিচি বের করে খাবে, মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগে আমার। Assalamu alaikum. আসসালামু Wa alaikum assalam. How was your school? ভেরি গুড। পড়াচ্ছে অনেক কম, পড়াচ্ছে অনেক কম? অনেক কম। জীবনে এত কম পাইনি। কি বলো, কেন? মানে পড়াচ্ছে স্টুডেন্টসরা আসে নাই নাকি? স্টুডেন্টস আসে নাই, কয়জন আসছে টোটাল? প্রি ক্লাস ছিল তোমার 7 জন। মাত্র 2 ক্লাস মিলে এক জায়গায় হয়েছে নাকি? না না আলাদাই ক্লাস? আলাদাই হয়েছে? আলাদা কেন? ইউজুয়ালি তো না, একসাথে হয়। এই 6 জন বা 5 জন হলে। বেশিরভাগ কোন কোন সাবজেক্ট পড়াইছে আজকে? বেশিরভাগ বাংলা, সায়েন্স সায়েন্স আর গ্রামার ভাষা, আর ম্যাথ ফ্রি ক্লাস। কেন? অ্যারাবিক ফ্রি ক্লাস। মিস আসে নাই? স্যারও আসে নাই, ম্যাথ টিচার আসছে, বাট তখন ওই কি বলে ক্লাস পার্টির জন্য। ক্লাস পার্টি প্রিপারেশন হচ্ছে? হ্যাঁ, তাহলে ক্লাস পার্টিতে কি কি করবে মিস অনুষ্ঠান? ক্লাস পার্টিতে আমাদের আমরা এলইডি লাইট নিব, এলইডি লাইট লাগাবো, তারপরে আমি আনবো হচ্ছে মাসি। এটা আমাদের টিমের, বান্দর টিমের? হ্যাঁ বান্দর টিমের। কিন্তু স্কুলের থেকে কিছু বলে নাই আনতে? স্কুলের থেকে আনা যাবে, বাট পারমিশন নিতে হবে। পারমিশন নিয়েছে, মানে স্কুল থেকে কিছু আনতে তো বলে নাই, বলছে? না না তাহলে একদম চিল মোডে আজকে? একদমও চিল না,
মানে হালকা চিল চিল যাক, তাহলে তোমার বান্দর টিমের কে কে আসছিল? বান্দর টিমের লিডার আসছিল? লিডারই তো আসছিল। বস আসছে আর আমি আসছি। মাত্র 2 জন? হ্যাঁ। পাকা আম কেটে রেখে ফ্রিজে রাখলে ঠান্ডা হলে তখন ভালো লাগবে। এমনি গরমের মধ্যে গরম আম খাইতে ভালো লাগে না। সাইফানের ঠান্ডা লাগছে, সাইফানের পাপার ঠান্ডা লাগছে। আম এমন গলা চুলকাচ্ছে, কাটতে কাটতে একটু আম মুখে দিছি, একবারে হাতটা ধুয়ে অবস্থা খারাপ। মজা কষাম কাটছি অনেকগুলো, ফের একটাতে পোকাও পাইলাম। কাটতে কাটতে বললাম একটু খেয়ে দেখি। কিছু আম গলা চুলকাইলে কেমন লাগে, ওটা মনে পুরাট হয়নি। ভাই রে ভাই, অবস্থা একদম। আসসালামু আলাইকুম। বলতে পারবা গলা চুলকাচ্ছে কেন? সিরিয়াস গলা চুলকাচ্ছে, কান্না করে দিছি, চোখ দিয়ে পানি বের হচ্ছে। থামতেছে এইটা, এই কোনো পড়ার চাপই নেই। পড়ার চাপই নাই। যে আসা মাত্র দাদিকে ফোন দিছে, স্কুলের গেটে ঢোকার সময় দাদিকে ফোন দিছিল, তার একে ফোন দিবেন একটু। তখন অনেক খারাপ লাগতেছিল। কাকে বেশি মনে করতেছিল? ঈশ্বর দি হবেই তো, 2-4 দিন এমনই লাগে, এটাই জীবন বাবা। এখন আমাদের যদি ছুটি দিত আমরা কি আসতাম এত তাড়াতাড়ি? আমাদের তো ছুটি দেয়নি। 7 জন তো স্কুলে আসছে, সাইফানের ক্লাসে 7 জন আসছে। একটাই খাবো। কয়েকটা খাও, আরও কয়টা খাও। ওই কয়টা মিষ্টি, খুব সুন্দর মিষ্টি খাও, ওই যে ওই সাইড থেকে নাও, ওগুলো খুব মিষ্টি। এই টেস্ট করে করে খাইতে যায় তো আমি মরছি। এই আটিটা খাবা না, ওটা ফেলাই দেওয়া দরকার। আমার সাইফানের আর 2 পাখির একবারে মাপ করে খাবার বের করে নিলাম। সাইফানের বাবা খাইলে একবারই শেষ হয়ে যায়, কিন্তু সাইফানের বাবা তো আগের মতন খায় না। এখন 100 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, একদম অল্প অল্প খায়। এই জন্য আমাদের রান্নাই কমায় দিতে হবে, খালি সবজি খাচ্ছে। আম্মু এগুলো দেশি মুরগি রান্না করে দিছে, দেশি মুরগি আমি আর সাইফান খাই। এই খাইতে চলো, খাইতে চলো, খাইতে চলো, আসো। আচ্ছা বলে পড়া কম সাইফান? অনেক কম না? অনেক। কয়টা সাবজেক্ট পড়া আছে? মাত্র 3টা। তো সাইফান আজকে খেলাধুলা করবে খালি। আসো। বাড়ির যখন মেইন মানুষটা খাওয়া দাওয়া কমায় দেয় তখন মানে রানতেও ভাল লাগে না, এমন অবস্থা। যেমন ও খালি সবজি টবজি, ভাতের পরিমাণ 112। এটা হলো শিল্পী খালাম্মা জাউ ভাত রান্না করে দিছিল, সেই জাউ ভাতটা বলছি আজকে ও খাবে, আর আমরা খাবো হচ্ছে পোলাও, আর এই যে ওর সবজি, ওর তরকারি। ও বাড়ি থেকে আনা কোনো খাবারই খাইতে চাচ্ছে না, তাও কালকে আমি জোর করে ভাতটা ভাজা ভাত দিছি। সাইফানকে ডাকো, করতে 112 গ্রাম পোলাও না? না, ভাত, পোলার চালের ভাত। নেও বাঙালি, কত সবজি খাবা খাও। এটা কত চামচ তেলে বানানো? এটা 3-4টা তো দিছি, এতগুলি তেল তো দিছি। 4 চামচ বললো? বলো বলো বলো। মনে হয় 1 কেজি ঢেঁড়সই ভাবছি। না, 4 চা চামচ অনেক রান্না। এটাও খাইতে হবে? এটা ঝিঙা ভাজি খাবা না? তাহলে কোন আগে বাবা রে, তোমার মুরগিতে তেল নেই, কোনো লেস অয়েল, একদম 0 অয়েল? হ্যাঁ, আচ্ছা। এই ভাজিতেই দিছি। তাও দেখতেছো না শেকশেকা রান্না। এই দেখো, তেল থাকলে এখানে একদম তেল তেল করতো, কটুক তেল। ঢেঁড়স ভাজি দিয়ে লাইফে প্রথম পোলাও খাচ্ছি। সবজিও খাওয়া লাগবে, সুস্থও থাকা লাগবে। খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। জিগা কেমন? আব্বু যে ঢেঁড়সটা কিনছে সেটাও মিষ্টি। আব্বুর এই ভাজিটা খাও খালি, এত মিষ্টি। কচি ঢেঁড়স দিয়ে। আরেকটা সত্যি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে এটা কি নাম, ধুন্দুল না ঝিঙ্গা, ঝিঙা, এগুলো আমি খাই না। এখন এটা আব্বুর খুব ডায়েট পছন্দ। শুরু করা থেকে কি হয়েছে,
আমার ট্রেনার আমাকে বলছে বিভিন্ন ধরনের সবজি খাবেন, শসা খাবেন, টমেটো খাবেন, কিন্তু বিভিন্ন ধরনের সবজির মধ্যে ঝিঙ্গা যেহেতু আমার বাপ পাঠাইছে, এখন না খাইলেও হবে না। 2 কেজি ঝিঙা ভাজি করছি এখানে। মিষ্টি বাট মজা। যখন আমি অনেক ছোট ছিলাম আমি খাইতাম না, অভ্যাস নাই। দুবাইতে এই টাইপের সবজি দেখাই যায় না, ভেন্ডি কিন্তু দেখা যায়, কিন্তু এই যে ঝিঙ্গা মিঙ্গা ধিন্দল বিন্দল এগুলো দেখি নাই, তো খেয়ে অভ্যস্ত না। এই বড় স্বাদ লাগে আন্টি তো। বড় আন্টির বাসায় যখন ছিলাম, বড় আন্টি আমাকে জোর করে কিছু সবজি খাওয়া শিখেছে, নাহলে আই ওয়াজ অনলি অ্যান আলু পার্সন। আমার সবজি বলতে আলু ছিল আর ব্রয়লারের মুরগি। তারপরে ব্যাচেলার লাইফ আমাকে শিখাইছে, ভাই তুই খাবি আলু আর মুরগি, দাঁড়া ম্যাসে যেই বাজার করে সেটাই খাওয়া লাগে। যেদিন শুটকি রান্না হয় বাকিরা খায়, আমি খাই হচ্ছে ডিম পোচ করে। আসলে ব্যাচেলার লাইফ অনেক কিছু জীবনে শিখায়। যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মানুষ করতে চান, তবে ব্যাচেলার লাইফে নেগেটিভ সাইডও আছে। যদি খারাপ পরিবেশ পায়, বাচ্চা শেষ, ধ্বংস। আর যদি ভালো ব্যাচেলার মানে ভালো রুমমেট যদি পায়, তাহলে লাইফ কিন্তু সেট। আর একটা মানুষ যখন টিনেজার থাকে, বাচ্চা, তখন তাকে কিন্তু সব রকম খারাপ জিনিসপত্র অ্যাট্রাক্ট করে, ভালো জিনিসও অ্যাট্রাক্ট করে, বাট খারাপটাকে তাকে কনভার্ট করা ভেরি ইজি। এই কথাটা একদম সত্য। আমার কাছে এমন এমন ফ্রেন্ড ছিল যারা জিনিয়াস, পড়ালেখায় বেস্ট, কিন্তু ওদের এত জঘন্য বাজে অভ্যাস ছিল যেটা আমি ক্যামেরায় বলতেও পারবো না। তাহলে বুঝে নেন সর্বোচ্চ খারাপ। তাহলে আমি তাদের সাথে মিশেও খারাপ কাজে জড়াই নেই। আমি আমার ফ্রেন্ড সার্কেলটাকে চেঞ্জ করছি, জীবনে অনেক কিছু করছি। ভিতরটা অনেক স্ট্রং ছিল, মানে আমার কি বলে নার্ভস বলে, বা আমার যেই নিজের প্রতি সেলফ কনফিডেন্সটা, এটা অনেক স্ট্রং ছিল। আমি কোনোদিন খারাপের মধ্যে কোনোদিন জড়াই নেই, পাবলিকলি কনফিডেন্টলি বলতে পারি এটা। নিজের ভিতরটা তুমি যেমন বললে না স্ট্রং, আমিও ছোটবেলা থেকে অনেক ছিলাম। তুমি এখনো অনেক strong। আমি আল্লাহর রহমতে এখনো আছি, আল্লাহ যেন এটা ধরে রাখতে পারি। তুমি যদি কোনো কিছু ভুলও করো, সেই ভুলটাও তুমি স্ট্রং। এটা কথাটা বুঝেন না দর্শক? এটা সত্যি, এটা এটা বুঝেন কিন্তু, মানে সে যদি ভুল করে ওইটা ঠিক করবে না, উনি সেটাকে রাইট মনে করে। এটা কিন্তু খারাপ না, নিজে করলে। শোনেন, আমি নিজে যদি ফকিরও হন, নিজের ডিসিশনে হওয়াটা এটা যে কতটা শান্তির। আমি জীবনে অনেকে মানুষের ডিসিশনে ঠকছিলাম, তখন থেকে আমি বলছি আর কোনোদিন আমি কারোর ডিসিশনে ঠকবো না, আমি নিজে নিজের ডিসিশন। ডিসিশনে অনেক ঠকছো, ওগুলো আমরা ইউটিউবে বললাম না। ওটা ঠকলেও তখন আমি শিক্ষা নিছি। এখন আমি ভুল করলেও নিজে মনে করি কি জানো, আলহামদুলিল্লাহ আমি এটা ভালো করছি, কারণ আমি নিজে ঠকছি, আমি এখান থেকে শিখছি। এখন আর তোমাকে আমি ভুল করতে দেই না। আর এখন আমাকে তো আসলে এই গত 12 বছর থেকে তো আমাকে কোনো একা ডিসিশন নেওয়ার কোনো উপায় নেই। ওই নিজ ডিসিশন যেসব ডিসিশন ওর জীবনে ভুল হয়েছে বিয়ের পরে, এটা ওর নিজের ডিসিশন হয়েছে, আমি না করছি। তারপরে ও যে পথে আগেছে ওগুলোতে অনেক, ওর জীবনে অনেক টাকা নষ্ট হয়েছে। যাই হোক, শিখছি। খাবারগুলাকে যতটা কঠিন মনে করছিলাম, কঠিন লাগেই নাই। আলহামদুলিল্লাহ প্রতিটা তরকারি মজা হয়েছে। আব্বুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সবজি দেওয়ার জন্য। ঈশ্বরদী থেকে আমি তরকারি কোনোদিনও আনতে প্রেফার করি না, আব্বু আম্মুকেও বলি সাথে করে না নিয়ে আসতে, কারণ বাসার নিচে সবজি অ্যাভেলেবেল এবং সবজিগুলো মোটামুটি টাটকাই থাকে। কিন্তু ঈশ্বরদী থেকে এবার যে সবজিগুলো আনছি, এগুলা মানে ঢাকার ধারের কাছেও নেই, এত ফ্রেশ লাগতেছে, এত স্বাদ লাগতেছে। আর সব থেকে আমি খুশি হই কখন জানেন, যখন আমার ছেলে সবজি খায়। এবং আমার ছেলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কালকে থেকে এবং আজকেও মোটামুটিও সবজি খাচ্ছে। সো অ্যাজ এ প্যারেন্ট আই এম ভেরি হ্যাপি। আর আমার বউ যখন খায় আমি তখন আরও খুশি হই। বউ খাচ্ছেই। খাওয়া দাওয়া শেষ। দেখেন ঢেঁড়স কতগুলি ছিল, মানে 1 কেজি ভাজি করছিলাম। দেখো তরকারি দেখো, পোলাও যে খাইলাম। আচ্ছা, আবার আমি যখন থেকে হেলথ রুটিন শুরু করছি, কত বছর হবে, 2.5-3 বছর হবে, 3 বছর ধরে তোমার যে পাইলসের ইস্যু এটা আর হয়েছে? দেখো তার আগে আমার কিন্তু ছিল। একবার মাঝে একটু কষ্ট হয়েছিল, কবিরাজের কাছে যাই, ভয়ানক অবস্থা হয়েছে। তারপর থেকে তুমি যে রুটিন মেনে খাচ্ছ, হ্যাঁ, 3টা আমি বছর কিন্তু তুমি সবজি ভালো প্রচুর আছো। খাই, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আমি যে পরিমাণ সবজি খাই, ওর সাথে সাথে এটা কিন্তু ভালো। আমার সাথে সাথে এটা হচ্ছে কিওয়ার্ড। তোমার সাথে সাথে আমি তো রান্নাই করবো না। এইটাই, তুমি না খেলে আমি এত রান্না করি কার জন্য? আমাদেরকে অর্গানিভা লাইভের যে ভাইয়াটা আমাদেরকে যে কলার যে নাটস অ্যান্ড সিডস দিয়ে পাঠাইছিল, আপনার আপা আমাকে বলছে যে তুমি না এত এয়ারফেয়ার বলো, একটু বানায় দেখাও তো। তো না, আমি নিজেই সব রেডি আমাদের করে ওভেন দিচ্ছি। এটা
পুরোপুরি এয়ার ফ্রায়ার না, এয়ার ফ্রায়ার আর এই ওভেনের পার্থক্যটা এক জায়গায়, সেটা হচ্ছে ওই এয়ার ফ্রায়ার খুব ক্রিস্পি করে, এই এয়ার ফ্রায়ার ক্রিস্পিটা করে না, কিন্তু ওর আর এর চরিত্র মোটামুটি একই। পাকা কলা নেওয়া হয়েছে চিকন করে স্লাইস করা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর সাদা তিল আর কালো তিল। কলা যখনই বাসায় আপনাদের বেঁচে যাবে তখনই এই কাজ করবেন, কলা খাওয়ানোর টেকনিক আর কি। এটা তো উড়ে যাবে টেকনিক, মানে এটা নামবে আর নাই, দেখবা বাতাস। দেখা যাক আজকে কেমন হয়, না হলে আমাকে সময় দিতে হবে, তোমার অস্থির হওয়া যাবে না না, হলে আমাকে একটা এয়ার ফ্রায়ার কিনেই দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা। দর্শক, অনেক কষ্ট করার পরে চেহারা হচ্ছে অনেকটা এমন। এটা দিছি চকলেট চিপস, খেজুর, কালো তিল, কিশমিশ, বাদাম, সূর্যমুখীর না মিষ্টি কুমড়ার বিচি, কাঠবাদাম, কাজু বাদাম, সাদা তেল, বিভিন্ন রকম করার চেষ্টা করছি। এখন তার পরীক্ষার পালা, আমার কাজ শেষ। ওভেনে এখন যেটা করলাম, হট ব্লাস্টটা অন করলাম, টেম্পারেচার দিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 45 মিনিটস, 1 আওয়ার টু 45 মিনিটসের মধ্যে প্রথম কুক হওয়া শুরু করবে। তারপরে যেটা হবে সেটা পরে আবার দেখাবো। একটা এক্সাইটমেন্ট বা ভালো লাগা কাজ এখন করতেছে। ওটা হতে থাক, আমরা মাগরিবের নামাজ পড়ে আসি। আর ঘেমে গোসল হয়ে গেছি অলরেডি, ও গরম। আজকের আকাশটা দেখেন পিঙ্ক কালারের, সাইফানা বাবা সুবহানাল্লাহ, দেখো পুরাই অন্যরকম। 45 মিনিট পর আমরা এটাকে উল্টাই দিয়েছিলাম, আবার 45 মিনিটের জন্য হইতে দিছি। 45 কত 90, মানে অনেক 1.5 ভালো ঘন্টা পর এখন যে অবস্থায় আছে আপনারা দেখেন কাছে আরো, আমি এক্ষুনি এখানে ওভেনটা যে অফ গ্যাপটা করলাম। দেখতেছেন না আপনারা, এটা যে হিট আছে, এই হিটে এখন যতটুকু ড্রাই হবে। এয়ার ফ্রায়ার আর কনভেকশন ওভেনের ডিফারেন্স হচ্ছে এটা কুরমুরা হবে না তেমন, হ্যাঁ, কিন্তু আপনারা দেখেন মানে হয়েই গেছে, হয়ে গেছে। ওই ভাইয়াটা যেমন পাঠাইছিল ঠিক কলাটা সেই রকমই হয়েছে। ভাইয়াটা আরেকটু শুকনা, তুমি আরেকটু রাখলেই হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, আর একটু হিটে ওই থাকলে না আরো সুন্দর হয়ে যাবে। এই হলো আপডেট। মনটা আমি মনে একদম করি খুশি। আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল, অনেক কিছু শিখলাম এটা থেকে। আর ভালোই সবথেকে লাগতেছে। বড় কথা কি জানেন, কলা যে ছোট হয়ে এতটুকু হয়ে যায় এটা আমি ভাবিও না। তো হবে না, তার মানে কত কলা ভাইয়াটা দেয়, হ্যাঁ। চিন্তা করো। আর এই ওভেনের ধান্দা করতে করতে এখনো ডিনার করি নাই। আমি 7:30টার মধ্যে খেয়ে নিই, 8:30 বাজে। আর শরীরের মধ্যে দুর্বলতা আছে, আমার কণ্ঠ শুনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। ঠান্ডা হ্যাঁ, অনেক ঠান্ডা লাগছে। চকলেট চিপস কলা সাইফান অলরেডি শেষ করে ফেলছে। এটা এত মজা হয়েছে। আমরা কালো তিল, সাদা তিল ট্রাই করছি, মানে এত ডিলিশিয়াস। এটাও মজা, মানে কোনোটা কার থেকে কম না। অনেক মজা, অনেক 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 মজা। মানে আমরা আরো টাটকা খাচ্ছি তো, গরম গরম বানানোর পর এত ভালো লাগতেছে। না। এখন কোনটা ট্রাই করবো বলো তো? ওইটা নতুন না, আমি কাঁচা বাদাম খাই পছন্দ করি না। কাঁচা বাদাম ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। দেখি এটা খাই, এটা ওকে, না। বিসমিল্লাহি আল্লাহু বারাকাতুহু। এটা কারুর টেস্ট করো। বাদামটা ভালো লাগলো। বাদাম ভালো লাগছে। তিলটাও ভালো লাগছে। কত প্রশংসা করবো, জোস। কোনোটাই কার থেকে কম না। অনেক মজা, অনেক এটা খাও। ভয়ঙ্কর স্বাদ। বানানো যায় তো অনেক, কিন্তু ওভেনে সময় লাগে অনেক। এটাই একটা সমস্যা। কারেন্টের বিলের টেনশন এইটাই। কারেন্টের বিল এই মাসে কত আসে? 90 মিনিট লাগছে। এই দেখি কালকে চুলায় ট্রাই করবো। কেন থামবো না? সবাই ভালো কলা থাকবেন। এখনো 5টা পাকা এখন আছে। জীবনের গল্প সাথে এখন আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ ভিডিওটা শো। কলাটা খাইতে দর্শক, খুব ভালো লাগছে। আমাদের ওভেনে এই কিসমিস খাই, কিসমিস। সিস্টেমে ট্রাই করা যায়। আপনাদের ওভেনে আছে নাকি জানি না, যদি কমেন্ট করিয়েন কারা কারা। থাকে ট্রাই করেন প্লিজ। নাও, টাইম টু হ্যাভ কিসমিস। কিসমিসটা অন্য লেভেলের। ইয়া এ সবথেকে বেস্ট কিসমিস। ভাই, কোনটা বেস্ট? কিসমিস বেস্ট। কিসমিসটা মিষ্টি মিষ্টি আরো বেশি ভালো লাগবে। এটা খেজুরের তো না, খেজুর। আমি এটা খাই না, আমি এটা খাই না। দর্শক, এক ট্রে ক্যালোরি আল্লাহ আজকের ক্যালোরি কি অবস্থা? নাও, বাকিগুলো সামনে টিভি না দিয়ে দেবো কালকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বাই বাই, টাটা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া মনে হচ্ছে তো বারাকাতুহু। আমি ব্যবসা করতে পারবো। My guiding light, you are my everything, you are Muhammad.